আজকে আমাদের গল্প বন্যার রাতে বাংলোয়। সম্পূর্ণ ভূমিকায় আমি কৌশিক। আপনারা যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জন্য সাবস্ক্রাইব বাটন ফ্রি হলেও আমাদেরকে একটা নতুন মোটিভেশন দেয়। ভারতের ত্রিপুরা রাজ্যের একটা প্রত্যন্ত গ্রামের নাম পলাশনগর। সেখানে মানুষ পড়েছে চরম বিপদে। দিনকে দিন বিপদ কমার বদলে বেড়েই চলেছে। কেউ ঠিকঠাক খাবার পাচ্ছে, তো আবার কেউ 3 দিন ধরে না খেয়ে আছে। এভাবে বৃষ্টি চললে তো আর দেখতে হবে না। ভূতলের ঘরেও জল উঠে আসবে। এখন তো একবেলা খেয়ে বেঁচে আছি, তখন তো তাও জুটবে না মনে হচ্ছে। তা তো দেখতেই পাচ্ছি, বৃষ্টি না কমলে আমরাই বা কি করব। হরেরাম হোটেলের 2তলার 5 নম্বর ঘরে বসে বসে গল্প করছে সমীর আর নিলয়। তাদের মুখে দুশ্চিন্তার ছাপ। দেখে মনে হচ্ছে কিছুদিন যাবৎ তারা ঠিকভাবে খাওয়া দাওয়া করেনি। তারা দুজন কলকাতা থেকে ত্রিপুরায় একটা পরীক্ষার জন্য এসেছে। এসে একটা হোটেল ভাড়া নিয়ে ওদিন রাত কাটাতেই সকালে উঠে দেখতে পেল নিচে মাজা অবধি জল হয়ে গেছে। আমরা কবে কলকাতায় ফিরব? বাবা মা ফোনের পর ফোন করছে। একটু কান্না মুখে কথাটি বলল নিলয়। বাইরে এখন হয়ে চলেছে মরণ বৃষ্টি। সময় সন্ধে 6টা 20। হরেরাম হোটেলের 8 নম্বর ঘরে বসে বসে দুদিন আগেকার নিউজ পেপার পড়ছে একজন মধ্যবয়স্ক লোক। তার নাম শেখর। সে সে চাকরি জীবন থেকে কিছুদিন ছুটি নিয়ে সে এসেছে ত্রিপুরায়। তার বাড়ি উত্তরপ্রদেশের বারাণসীতে। সে নিউজ পেপার পড়তে পড়তে জানালার বাইরে তাকাতেই তার চোখ আটকে গেল হোটেলের পাশে পাকুর গাছটার দিকে। গাছটার নিচে দাঁড়িয়ে আছে একটা মহিলা। তার চুল খোলা। দেখে তার বুক ধরাস ধরাস করে উঠল এবং সে মনে মনে বলতে লাগলো, পাকুর গাছের অর্ধেকটা তো মাটির নিচে, কিন্তু মহিলাটা তো জলের উপরেই দাঁড়িয়ে আছে। এটা কি করে সম্ভব? সে চোখটা বন্ধ করে একটু মুছে আবার জানালার বাইরের দিকে তাকালো। কি হলো ব্যাপারটা? একটু আগেই দেখলাম একজন মহিলা গাছটার নিচে চুল খুলে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন তো আর তাকে দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে আমারই কোনো ভুল হবে বলে সে আবার 2 দিন আগেকার নিউজ পেপারটা পড়তে শুরু করলো। এখন রাত 12টা। হঠাৎ একটা কান্নার শব্দে সমীরের ঘুমটা ভেঙে গেল। সে উঠে বসে রাহুলকে ডাকতে লাগলো। রাহুল, রাহুল, ওঠ ওঠ, কে যেন কাঁদছে। রাহুল ধর্মর করে উঠে বলল, কি কি তুই ছেলে হয়ে কাঁদছিস? তোর লজ্জা করে না? আরে আমি না রে, আমি না, আগে ঠিক করে একটু শোন। সে চোখ করে একটু শোনার ভঙ্গি করে বলল, তাই তো, কোনো একটা মহিলা কাঁদছে। চল তো বাইরে গিয়ে দেখি। ঘর ছেড়ে তারা বাইরে বেরিয়ে এলো। কান্নার শব্দটা 8 নম্বর ঘর থেকে আসছে না, চল তো গিয়ে দেখি বলে তারা 8 নম্বর ঘরের দিকে এগিয়ে চলল। গিয়ে
তারা দরজা ধাক্কাতে লাগলো। দাদা, ও দাদা, শুনতে পাচ্ছেন? দাদা, ও দাদা। ওই পাশ থেকে ভেসে এলো শেখর বাবুর গলা। হ্যাঁ, কে? আমরা আপনার পাশের রুমের লোক। হঠাৎ সামনে থাকা দরজাটা খুলে গেল। ঘর থেকে বেরিয়ে এলো একজন মধ্যবয়স্ক লোক। আপনার ঘরে কি কোনো মহিলা আছে? এত রাত্রে আপনার ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। আসুন, ভিতরে আসুন। রাহুল আর সমীর ভিতরে গিয়ে বসলো তার খাটে। রাহুল জানালার বাইরে চোখ যেতেই সে চমকে উঠল। হোটেলের বাইরের লাইটে দেখা গেল একটা মানুষের লাশ বন্যার জলে ভাসছে। রাহুল, তোর কাছে টর্চ আছে না? টর্চটা মারতো লাশটার মুখের দিকে। লাশের দিকে লাইটটা মারতেই তাদের শিকদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। লাশটা শেখর বাবুর। শেষ হলো আমাদের আজকের গল্প বন্যার রাতে বাংলোয়। সম্পূর্ণ ভূমিকায় আমি কৌশিক।